হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করে আপনি আপনার বাড়ির ঠিকানা বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যাড করবেন। এখন সেটাই দেখাবো। এই জন্য আমাদেরকে প্রথমে গুগল ম্যাপসটি ওপেন করে নিতে হবে। এরপর গুগল ম্যাপস ওপেন হওয়ার পর আমরা কন্ট্রিবিউট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে আসার পর আমরা এখন এই অ্যাড প্লেস এটাতে ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের ঠিকানার ডিটেলসটা দিয়ে দিব। প্লেস নেম, এখানে প্লেস নেম বলতে আপনার বাড়ির ঠিকানা যেটা হবে সেটাই। যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তাহলে আপনার ওই ব্যবসায়িক ঠিকানাটা বসাই দিবেন। আপনার প্লেসের নাম বা বাড়ির নাম কি হবে সেটা, আর না হয় আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা ওইটার নাম বসাবেন। আমি আমার বাড়ির নামটা বসালাম। নিপা হাউস, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। নিপা হাউস হচ্ছে আমার বাড়ির নাম এবং ক্যাটাগরি। এটা কি ক্যাটাগরি? এটা যেহেতু আপনার ক্যাটাগরি যদি ফুড অ্যান্ড ড্রিঙ্ক যেমন রেস্টুরেন্ট টাইপের হয় আপনার প্রতিষ্ঠান, আপনি সেটা বসাবেন। যদি হয় শপিং টাইপের, মানে অনলাইনে যদি আপনি বিজনেস করেন, সেটা যদি সার্ভিস রিলেটেড হয় আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনি সেটা বসাবেন। হোটেল টাইপের হলে হোটেলস বসাবেন। আউটডোর হলে আউটডোর বসাবেন। রিলিজিয়ান মানে ধর্মীয় কোনো কিছু হলে আপনি সেটা বসাবেন। অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যদি এরকম কিছু হয় অফিসিয়ালি, তাহলে সেটা বসাবেন। রেসিডেন্সিয়াল আবাসিক, আর হচ্ছে এডুকেশন শিক্ষা নিয়ে হলে আপনি সেটা শিক্ষা নিয়ে বসাবেন। আমার যেহেতু বাড়ি, আমি রেসিডেন্সিয়ালে ক্লিক করব। রেসিডেন্সিয়াল এখানে আরও ডিটেলস আছে যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ইয়েস, আমারটা যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয় আপনি অ্যাপার্টমেন্ট বিল্ডিং লিখবেন। যদি হয় হাউজিং কমপ্লেক্স মানে আপনার নিজস্ব বাড়ি, তাহলে আপনি সেটাই লিখবেন। আমারটা যেহেতু নিজস্ব বাড়ি, আমি হাউজিং সোসাইটিটা দিয়ে দিলাম। এখন ম্যাপসটা সঠিকভাবে লেখার জন্য সঠিক অ্যাড্রেসটা এখানে দিতে বলতেছে, আমি সেটাই দিয়ে দেব। এখন এখানে আরেকটা জিনিস আসে, লোকেটেড উইদিন, মানে আপনি যদি স্পেসিফিকভাবে বোঝাতে চান, মানে আপনার আশেপাশে যদি এমন কোনো প্লেস থাকে যেটা অনেকেই চিনে, আপনি সেটার পাশে এরকম চিহ্নিত করে দিতে পারেন। লোকেটেড উইদিন আমি এখন দিয়ে দিচ্ছি।
এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এখন আপনার এই আওয়ার্স টাইম দেখাচ্ছে। আপনার যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তাহলে আওয়ার্স টাইমটা আপনি সেট করে দিবেন। আর যদি আপনার হোম রিলেটেড, আপনার যদি বাড়ি হয় তাহলে এগুলো দেওয়ার দরকার নাই। যে এখানে আওয়ার্স টাইমগুলো আছে, এই যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যে বার খোলা থাকবে আপনি সেগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন। আমি অল আওয়ার্সটা দিয়ে দিলাম। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি 24 আওয়ার্স খোলা থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এরপর কন্ট্যাক্ট নাম্বার, আপনার স্পেসটা যদি মানে ব্যবসায়িক রিলেটেড হয় আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। ওই বিজনেসের যদি ওয়েবসাইট থাকে আপনি সেটা দিয়ে দিবেন। আর হচ্ছে ওপেনিং ডেট, মানে আপনার বিজনেসটা যখন আপনি ওপেন করছেন সেই ডেটটাও আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। মানে মান্থ সিলেক্ট করবেন, জানুয়ারি দিয়ে দিলাম। মানে এক্সাম্পল দেখাচ্ছি আমি আপনাদেরকে। 22 দিয়ে দিই, 2024। দিয়ে দিস, সেভ করে দিলাম। এখন হচ্ছে ফটো। আপনি চাইলে আপনার অ্যাড্রেসে ফটো দিয়ে দিতে পারেন। মানে আপনার অ্যাড্রেসটা সহজে চেনার জন্য আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আপনি একটা সামনের সাইটের একটা ফটো নিয়ে আগে থেকে করে রাখবেন। এরপর আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। আমার যেহেতু আগে থেকে করা আছে, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটা ছবি অ্যাড করে দেখাচ্ছি। এই যে অ্যাড ফটো। হ্যাঁ, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটা ছবি আমি উদাহরণস্বরূপ এখানে পোস্ট করলাম। আপনি চাইলে এখানে আরও ছবি অ্যাড করতে পারেন। এখন আমরা সেটা সাবমিট করে দিব। এই যে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার এখানে সাবমিট করে দিলে গুগল সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার অন গুগল ম্যাপস। এটা ওরা রিভিউতে রাখবে কয়েক দিনের মধ্যে, এমনকি 2-1 দিনের মধ্যেও ওরা সেটা অ্যাক্টিভ করে দিবে।